উজানিতে আসছি, খানার জন্য আসি নাই, তোমাকে তালাশ করার জন্য আসছি রে মালিক। কত আশেক বান্দাদেরকে দেখছি একটা পলিথিনের মধ্যে খানা, কেউ ভাই পলিথিনের মধ্যে চিরামুড়ি কেন? হযরত আমি এই উজানের ময়দানে খানার তালাশে আসি নাই, আমি উজানের ময়দানে আসছি আমার মাওলার তালাশে আসছি। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশউক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরিয়া বিদেশ বিদেশে, কুরআনের বাগানে করলাম বিছানা, উজানির ওই ময়দানে করলাম বিছানা, ইজতেমার ময়দানে করলাম বিছানা। ও শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই, ডাক দেখো জগতের বাসীরা, তোমরা ভালো করিয়া শুনো, এই জগতের মধ্যে যত মানুষ বসবাস করে, দুনিয়ার সবাই তো হলো পাগল। কেউ টাকার পাগল, কেউ গানের পাগল, কেউ নারীর পাগল, কেউ সৌন্দর্যের পাগল, কেউ বিশাল অট্টালিকার পাগল। কিন্তু এই জমিনে কিছু আমার মাওলা পাকের আশিকিন আছে যারা দুনিয়ার পাগল না, যারা শুধু একজনের পাগল, তিনি হলেন আমার আল্লাহ। একটা যুবক একটা যুবতীর জন্য পাগল, কিরে ভাই একটা মাইয়ার জন্য কি এত পাগল? এত দেওয়া নাকি হতে হয়? বলে না, ওই মাইয়াকে না আনা পর্যন্ত খানা নাই, ঘুম নাই, হারাম হয়ে গেছে। মা খানা নিয়ে আগায়, সন্তান খানা খাও, বলে না খানা খাবো না। ওই মেয়েকে যদি আমার হাতে নাগালে যদি না পাই, ওই পর্যন্ত আমি খানা খাবো না। একটা যুবক যদি একটা যুবতীর জন্য যদি পাগল হয়ে যায়, তাহলে বাবা একটা আল্লাহওয়ালা কেন আমার আল্লাহর তালাশে খানার হাল কেন ছাড়তে পারে না? আর সময়কে কদর করার কারণে উজানের কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই আল্লাহ তাআলা জগৎ শ্রেষ্ঠ কুতুবুল আলম বানাইয়া দিছে। আল্লাহওয়ালাদের সংস্রবে যাইও। এ যুবক, তুমি তো পিকনিক করার জন্য কক্সবাজারে গেছিলা, কিন্তু আল্লাহওয়ালাদের সোহবতে কয়দিন গেছিলা রে বাবা? মাঝে মাঝে যদি একটু সময়টা যদি মিলাইতে পারো, মাঝে মাঝে একটু তুমি বাবা উজানের ময়দানে যাইও, মাঝে মাঝে একটু তুমি চরমনের ময়দানে যাইও। কত আমার আল্লাহ পাকের প্রেমিকরা ওইখানে দৌড়ায়, ওইখানে গিয়ে আমার মাওলার সন্ধানে তালাশ করে আর বলে আল্লাহ তোমাকে কই পাবো। বহু রাস্তা সবর কইরা উজানিতে আসলাম। নিদর খরুশাস ওয়ালে দানা তোরি মানা কে গুশাস নবুল বুলবর গোলশ তসবিহ খানিস के हर खारे बतस्बीहश ज़बाने
मोमेनाजिक रे खुदा बसियार गो याद ओ कुन याद ओ ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। मोमिन जो फिदा नक़्श कफ़े पाए नबी हो, मोमिन जो फिदा नक़्श कफ़े पाए नबी हो ज़ेर क़दम आज़ बिआलम का खज़ीना हो ज़ेर क़दम आज़ बिआलम का खज़ीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तू पास निकल जाएगा फिर इसका सफीना, तू पास निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना। मोहम्मद की निशाना रखो दिल में हमेशा, मोहम्मद की निशाना रखो दिल में हमेशा, ताकि शवी मर्द कमालुम मौते मुस्तफ़ा, ताकि शवी मर्द कमाल उम्मते मुस्तफ़ा। লক্ষ্মীপুর ব্যাপারী বাড়ি বাইতুস সুজুদ জামে মসজিদ এলাকা বছর উদ্যোগে বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল কর্তৃক আয়োজিত যারা কষ্ট করে মেহনতের মাধ্যমে আজ এই জান্নাতের বাগান সাজালেন, দয়াময় রব্বুল আলামিন প্রত্যেককে দুনিয়াতে শান্তি এবং পরকালের মুক্তির ব্যবস্থাপনা হিসেবে কবুল করুক। সবাই বলেন আমিন। মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম,
দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, যারা কষ্ট করে মেহনতের কষ্ট করে যারা হেঁটে হেঁটে যারা এই জান্নাতের বাগানে আসলেন, দয়াময় রব্বুল আলামিন যেন প্রত্যেকের সিনায় সিনায় যেন হেদায়েতের আলো ঢুকায় দেন, বলো না আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এই আওয়াজটা দুনিয়াওয়ালাদের আওয়াজ না। কার আওয়াজ? আল্লাহর আওয়াজ। কি বললেন? আমাকে ভয় করো। শুধু আমাদেরকে বলে নাই, শুধু ঘটনা এখানেই ক্ষান্ত না। আল্লাহ পাক আমার নবীকে জানায় দেন, ও আমার বন্ধু আমার, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ তাআলা জানায় দেন, ও আমার বন্ধু আমার, আপনি আমাকে ভয় করবেন, আপনি আমাকে ভয় করেন, কাফের মুনাফিকদের অনুসরণ আপনি করবেন না। আল্লাহ তাআলা যে নবীর কোনো গুনাহ নাই, যে মদিনাওয়ালা পয়গম্বরের কোনো গুনাহ নাই, মাসুম, ওই নবীকে আল্লাহ তাআলা সম্বোধন করে কয়ে, গো নবী আমার, আপনি আমাকে ভয় করেন, কোন কাফের মুনাফিকদের অনুসরণ করবেন না। তাহলে আল্লাহ পাক আমাদেরকে বললেন, এ আমার আদরের গোলাম, তোমরা আমি আল্লাহকে ভয় করবা। কেমন ভয় করবা তোমরা জানো? আমি মুখে বলে ভয় করি, জবানে বলে ভয় করি আমার মালিক, কিন্তু দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকানো নাই। জবানে উচ্চ আওয়াজে চিৎকার করে আওয়াজ তুলে বলি, আমি আমার মহান মালিককে বড় ভয় পাই, কিন্তু জবানের মধ্যে বললে কি লাভ? দিল তো নাই আমার। যে বান্দা দাঁড়িয়ে আছে সেও বলে আমি আমার আল্লাহকে বড় ভয় পাই, যে বান্দার গালের মধ্যে দাড়ি নাই সেও বলে আমি আল্লাহকে বড় ভয় পাই, যে বান্দা টুপি পরে সে বলে ও আমি আমার আল্লাহকে বড় ভয় পাই, আর যে বান্দা মাথায় টুপি পরে না সে বলুন আল্লাহকে ভয় পাই। যে বান্দা রাসূলের সুন্নাত বলিটা ঢুকায় দেয় রে যুবক, সেও বলে আমি আমার মহান মালিককে বড় ভয় পাই। আর যে বান্দা রাসূলের জুব্বাটা বডির মধ্যে ঢুকায় নাই সেও কই আমি আল্লাহকে বড় কি পাই। আরো জোরে, যে বান্দাটা শীতের দিনে কনকনে ঠান্ডা ও জুবানাইয়া ফজরের নামাজ আদায় করবার আহে, ওই বান্দাটাও কয় আমি আমার মহান মালিককে বড় ভয় পাই। আর যে বান্দাটায় ঘুমের মধ্যে লেপ মোড়া দিয়া সুন্দর দিব্য আরামে ঘুমায়, ওই বান্দাটাও কয় আমি আমার আল্লাহকে বড় ভয় পাই।
চিৎকার করে কোনো লাভ হবে না, মুখের আওয়াজে হবে না। বান্দা ব্যবধানটা হলো সবাই তো বলে আল্লাহকে ভয় ভয়। যে বান্দা আসলে আল্লাহকে ভয় পায় ওই বান্দায় কোনোদিন আমার মালিকের সামনে গুনাহ করতে পারে না। हर के दारत खौफ हक़दर दिल मादम जन्नतुल मअवादे हत ऊरा मकाम जुज़बा हक़ ची जे मुखा अज इंसु जा फजले उआ मस्ते दर जुमला जहा आतिना फी दार दुनिया ना हसन आतिना फी दार उक़बा ना हिसाब। সবাই তো চিৎকার করে কয় আমি আমার আল্লাহকে বড় ভয় করি। না না রে যুবক, চিৎকার করলেই হবে না, আগে নিজেকে বাস্তব রূপে প্রমাণ করে দেখাতে হবে আমি আমার মহান মালিককে বড় ভয় পাই। বান্দার দিলে যখন ভয় ঢুকিয়ে যাবে কোনোদিন মরিয়া যাবে ভাই, কোনোদিন একটা সেকেন্ডের জন্য গুনাহ করবে না। একই তো বলো আল্লাহর ভয়, একই তো বলো তাকওয়া, একই তো বলো তাকওয়াল্লাহ। বান্দা যতক্ষণ তাকওয়াল্লাহ না ঢুকবে, যতক্ষণ আমার আল্লাহর ভয় না ঢুকবে দিলের মধ্যে, যখন যা ইচ্ছা তখন বান্দা তাই করতে পারে। এই জন্য বাবা সময়টাকে হেলায় খেলায় কাটাইয়া দিও না, সময়টাকে বেহুদা নষ্ট করে দিও না। আল্লাহ বলেন বান্দা তোকে আমি খুব মায়া করিয়া কুনিয়া বানাইছি, আজকে তুই আমার ঘর থেকে বানায় যাবি, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। ইয়া আইয়ুহাল ইনসানু মা গুররাকা বিরাব্বিকাল কারীম। এর যুবক, এ গোলাম, ও আল্লাহর প্যারা বান্দারা, ও আমার মালিকের আদরের গোলাম, কো চলতেছু? আল্লাহ কয় তোকে সম্বোধন করে কয় এর যুবক, এর বৃদ্ধ বাবা, আল্লাহ কি কয় জানো? তোকে আমার থেকে কে বহু দূরে সরায় দিল। একবার কি আমি রহমানের কথা কি মনে পড়ে না? একবার কি আমি রব্বে কারিমের কথা কি মনে পড়ে নাই? আমি আল্লাহর কথা কি এত তাড়াতাড়ি ভুইলা গেলি? আমি আল্লাহ কি এখনো চিনতে কি পারো নাই? আমি দয়ার মালিকের ওই যে বেশি তোকে আদর কইরা বানাইলাম ওই অবদানের কথা কি তুই ভুইলা গেছিস? যেইখানে তুই ছিলি, যেইখানে তোর মায়ের কোনো হাত পৌঁছাইতে পারে নাই, তুই যেইখানে ছিলি রে গোলাম, ওইখানে তোর মায়ের বাবার কোনো হাতও পৌঁছে নাই। তুই যখন তোর মায়ের পেটের মধ্যে ছিলি, খানা কে খাওয়াইছে? কে খাওয়াইছে? আল্লাহ কয় ওই জায়গায় তোর মার হুকুম চলে নাই, তোর বাবার হুকুম চলে নাই। তুই যেই জায়গায় আমি আল্লাহ তোকে প্যাকেটের উপর প্যাকেট, প্যাকেটের উপর প্যাকেট দিয়ে তোকে আবৃত করিয়া রাখছি রে যুবক, ওইখানে তোর মায়ের হুকুম চলে নাই, তোর বাবার হুকুম চলে নাই, ওই জায়গা আমি রবের হুকুম চলছিল। আজ তুই আমার অবদানের কথা কি ভুইলা গেছু? আয় গোলাম আয়, আমি আল্লাহ তোকে ডাকতেছি, বারবার ডাকি, আমি আল্লাহ তোর দিকে বারবার তাকাই। এক আল্লাহর বান্দা খোয়ারের মধ্যে গরু বাইধা রাখছে 4টা। কয়টা? ভোরবেলা আওয়াজ, কানের মধ্যে শব্দ, তার খোয়ার থেকে একটা গরু সিরিয়া পালায়া গেছে। মালিকটা দৌড়ায় আর দৌড়াইয়া কয় এরে ভাই, আমার একটা গরু আমার কুয়ার থেকে সিরিয়া বানায় গেছে, তুমি কে দেখ শুনি? বলো ভাই আপনি টেনশন করেন কে?
দেন আপনার কুয়ারের মধ্যে তো আরো 3টা গরু বাঁধা আছে, টেনশন কেন? বলে ভাই ও যে 3টা গরু আমার কুয়ারের মধ্যে বাঁধা, ও 3টার জন্য কোনো টেনশন নাই, কোনো ভয়ের আশা নাই, কারণ ওই 3টাকে আমি মালিক শক্ত করে বেঁধে রাখছি। আর একটার জন্য মায়াকে তাকে ছোট থেকে বড় বানাইতে লালন পালন করতে কত আমি মালিক ঘুমাইতে পারি নাই। আমি মালিক কত মশার কাপড় খাইছি, আমি মালিক ওর জন্য যে এত মায়া, আমি মালিক তার জন্য যে এত দরদ তা ভুলবার মতো না। আজকে সে আমার অবদ্ধ হয়ে বলা যাবে, আজ সে আমার অবদ্ধ হয়ে অন্য কোথাও ঘুরবে, আমি মালিক বরদাস্ত করতে পারিও নাই। আল্লাহ কয় আজ যে বান্দাটা আমার ঘরে আসে না, যে বান্দাটা আমার কুদরতি পায় সেজদাও লাগায় না, যে বান্দাটা আমি মালিকের ঘরে এসে একবার আল্লাহ বইল ডাক দেয় না, আমি আল্লাহ তার প্রতি খুব মায়া। কারণ নামাজি রোজা বলা বান্দাদের দিকে আমার তো খুব টার্গেট নিয়ে বসে আছি, কোনো টেনশন নাই, কারণ ওই বান্দাগুলো তো আমার রশির মধ্যেই বাঁধা আছে। আর যে বান্দাগুলো আমি মালিকের অবাধ্য হয়ে ভাগিয়া যায়, আমি আল্লাহর বড় টেনশন, আমি আল্লাহর বড় মায়া, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নেই। ওই হারানো গোলামরা যখন মসজিদে আসিয়া আমি আমার মালিকের কুদরতে পায়ে যখন পড়িয়া যায় আর ডাক দেয় ও মালিক আর অন্যায় করব না, আপনি ক্ষমা করে দেন, কারণ আপনার এক নাম হলো রহমান, আপনার অপর নাম হলো রহিম, আপনার অপর নাম হলো গফফার, ও আল্লাহ ক্ষমা করে দেন। বান্দা যখন আকুতি মিনতি কইরা ডাক দে আল্লাহকে, আল্লাহ কয় আমি আল্লাহর কুদরতি সাগরের মধ্যে ধাক্কা সুট লাইগা যায়, আমি আল্লাহর বরদাস্ত করতে পারিও নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার গুনাহগুলো ক্ষমার ঘোষণা করে দে। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকুবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লতিখারো বিল উলুমি ওয়াল গিনা। এইজন আল্লাহর পথে দৌড়াও, আমার মালিকের দিকে মনটাকে একটু ধাবিত করে দৌড়ে বাবা। দুনিয়াতে আমার কেউ আসল না, আমার আসল হলো দুইজন। জগতের মধ্যে আমার মা বাবা আত্মীয় স্বজন কেউই আমার আসল না, না সবাই হলো আমার আপন, কেউ আমার আসল না। আসল হলো বাবা দুইজন, একমাত্র হলো আমার মালিক, 2 নম্বর হলো আমার মদিনা ওয়ালা পয়গম্বর। এই দুইজনকে তুমি রাজি করবা, সব রাস্তা তোমার ক্লিয়ার হয়ে যাবে। আর এই দুইজন সব আল্লাহ বেজার, রহমতের নবী বেজার, তোমার পদের মধ্যে বাধা পড়ে যাবে রে বাবা। এই জন্য আসেন মা বাবাকে খুশি করতে একটা সেকেন্ডও লাগে না। অনেক সময় মা বাবা একটু অভিমান করিয়ে বসে, মা বাবায় ডাক দিলে কোনো সময় ডাকের আওয়াজে শব্দে সারা দেয়, কোনো সময় দেয় না রে বাবা। আল্লাহ কয় তোর মায় অভিমান করতে পারে, তোর বাবায় অভিমান করতে পারে, তোর জীবন সঙ্গিনী স্ত্রীটাও অভিমান করতে পারে, কিন্তু আমি দয়াময় রব্বুল আলামিন অভিমান করতে পারি নাই। কারণ তোর মায় তোকে বানায় নাই, বানানে ওয়ালা আমি মালিক, বানানে ওয়ালা হলাম আমি রহমান।
তোর বাবাই অভিমান করতে পারে, কারণ তোর বাবাই তোকে বানায় নাই। তোর বিবিটাও তোকে কেমন মোহাব্বত করে, আমার থেকে বেশি না। তোর সন্তানগুলো বাবা বইলা ডাক দেয়, কিন্তু ভালোবাসার মাত্র কয় পার্সেন্ট হতে পারে, কিন্তু আমি আল্লাহর থেকে তো বেশি না। আজ তুই দুনিয়ার সব কিছু পাইয়া আমি মহান মালিককে তুই কেমনে ভুইলা গেলি। একটু দেখেন না, আল্লাহ কয় তুই কি দেখো না আমার চারোদিকে চারোপার্শ্বে যেদিকে তাকাইবা সেদিকে আমি মাওলার কুদরত দেখতে পাও। তুমি দেখো না, হাজার মেয়ে সাজার মেয়ে তেরে রঙ্গ বুহায়, হাজার মেয়ে সাজার মেয়ে তেরে রঙ্গ বুহায়, जिधर देखता हो उधर तू ही तू है, हर रंग में तुहार, बू में तुहार, जा में तुहार दम, हर रंग में तुहार, बू में तुहार, जा में तुहार दम, देखता हूँ जिधर चाहता हूँ अब की रहम करो, देखता हूँ जिधर चाहता हूँ अब की रहम करो। এই জন্য বাবা আল্লাহ আমাকে আব্বা আমার আপনার হায়াত দিয়েছেন, হায়াতের মধ্যে সময়টাকে একটু কদর করিও। যারা কদর করবা তারা জিরো থেকে হিরো হয়ে যাবা। আল্লাহ পাক এই সময়ের শপথ দিয়া বললেন, আমি আল্লাহ সময়টাকে বড় দামি কইরা বানাইলাম, এই সময়টার কদর কর। এই সময়টার কদর যারা করবা না তারা আমি রবের পরিচয় পাবা না, আর যারা এই সময়টার কদর বুঝবা তারা আমি রবের পরিচয় পাবা। কেমনে সম্ভব? সময়ের সাথে রবের সাথে সম্পর্ক কি তা? সময় মতো মুয়াজ্জিন আজান দিল, ফজরের সময় দেন আজান, মুয়াজ্জিন ডাক দিয়া কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। ওঠো আল্লাহর প্যারা বান্দা বান্দিরা, ওঠো ঘুম সারিয়া দাও, আল্লাহ ডেকে আসো, আমার মালিক তোমাকে ডাকতেছেন আসো। বান্দা ওই সময় মতন যদি না যাও, আল্লাহ ডাকতেছেন, সময় মতন যদি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে যদি পড়িয়া যাইতা, আল্লাহ তাআলা কেমন খুশি হবে জানেন? একটা সন্তান মাকে আম্মা বইলা যখন ডাক না দিলে মার অন্তরে ব্যথায় ব্যথিত হয়ে যায়, মা পাগলের মতন হয়ে যায়। আমার সন্তানটা আমাকে মা বইলা ডাক দেয় না। আমার সন্তান আজ কয়েকদিন হয়ে গেল আমি মায়ের কাছেও আসে না, আমি মার মনটা বড় পাগল, আমি মার মনটা বড় চৌচের হয়ে গেছে। যখন এক সপ্তাহ পর 2 সপ্তাহ পর সন্তান মার কাছে গিয়া যখন নিচু সুরে ডাক দেয় মা, মার কলিজাটা তো বড় হয়ে গেছে। আবার কুকায় আসছো, আয় কুকা তুই কই গেলি? আমি মায়ে তো তোর অপেক্ষায়, আমি মা তো তোর সান্নিধ্যে বসে আছিলাম, আমি মার থেকে পাখি দিয়ে তুই কই গেছিলে রে খোকা, আয় তাড়াতাড়ি আমার বুকে আয়। আল্লাহ কয় তোর মা তোর একটু জবান থেকে 2 সপ্তাহ আওয়াজ শুনতে পায় না, এই জন্য তোর মা মনটা চৌচের হয়ে গেছে। আর আমি আল্লাহর ঘরে তুই যে আসো না, তুই যে নাকটাই না ঘুমায় থাকো, আমি আল্লাহর কি মন চায় না একবার আল্লাহ বইলা ডাক দিবি? আর তুই যখন একবার আল্লাহ বইলা ডাক দিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলের মধ্যে সাগর প্রবাহিত হয়ে যাবে। ঠিক নেই? মুয়াজ্জিন ডাকে ফজরের সময়, কত কুফল পুরা বেঈমান আসে না। হায় আল্লাহ কো তুই সারা রাত্র ঘুমাইছিলি, আয় গোলাম আয়, আমি আল্লাহর কুদরতে পায় একটু সিজদা দে। মুয়াজ্জিন ডাকছে, উঠোস না, তোর খোয়ারের মুরগিটা মোরগ ডাক দে, উঠ গোলাম, না ফরমানি আর কত করবি আল্লাহ।
তুই কত করবি ডাবুর বাড়ির মালিকের? আল্লাহ যে তোকে যে ডাক দিয়েছে তুই কি শুনুস নাই? আল্লাহ তোকে ডাক দিয়েছে রে গোলাম, ওঠ। আমি আল্লাহ তোকে ডাকতেছি, তুই কেমন করে ঘুমায় থাকো? তোর কি নেকের কি প্রয়োজন নাই? তোর কি নেকের অভাব? তোর কি নেকের দরকার নাই? যদি নেকের দরকার হয় তাহলে একটু উড়ুস না, ওইটা একটু কপালটা জমিনের মধ্যে তুই পালায়া দে। একটুখানি নেকের তোর রোজা হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটুখানি নেকের তোরে রোজা হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা এমন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ তো ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মুদের হবে না। আহা এমন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আজ না ফরমান গুলো দৌড়ায়, বিভিন্ন রাস্তা দৌড়ায়, দুনিয়াওয়ালারা ডাকতেছে আয়, তোমাকে ডাকতেছি আসো। জান্নাতের পথে যাওয়ার দরকার নাই, জাহান্নামের পথে আয়। কত মানুষ তোমাকে ডাকতেছে, জাহান্নামের বন্ধু বহু পাইবা, জান্নাতের বন্ধু তোমাকে নিজে সংগ্রহ করতে হবে। আমার জান্নাতের বন্ধু কই পাবো? জান্নাতের বন্ধু পাওয়া বড় দুষ্কর। জান্নাতের বন্ধু আমি কই পাবো? জাহান্নামের বন্ধু তোমাকে ওই এক গিয়া গসতে হবে না, নিজের থেকে আইসা তোমাকে গসা লাগায় দিবে, বলে আসো একটু জাহান্নামের পথে যাই। না বাবা, তুমি জাহান্নামের পথে না গিয়া এই যে উজানের জমিন, আল্লাহ ওয়ালাদের জমিন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই একবার বাংলার জমিনে আসছিলেন। কিছু কিছু আল্লাহ পাকের আশিক বান্দারা জিগাইলো, ও আশরাফ আলী থানভী ফারুকী রহমাতুল্লাহ আলাই, একটা প্রশ্নের জবাব। কি প্রশ্নের জবাব? বলে আমরা তো আমাদের মা বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহর সওয়াব পাই, আর আমরা যদি একজন হক্কানি রব্বানি আলেমের দিকে তাকাই তাহলে আমরা কি পাবো? আশরাফ আলী থানভী ফারুকী জবাব দিলেন, ও আল্লাহর প্রিয় বান্দারা, মা বাবার দিকে একটা নজর তাকাইবা, বাইতুল্লাহর সওয়াব পাবা। আর একজন আল্লাহ ওয়ালাদের দিকে একটা নজর দিবা, বাইতুল্লাহর দিকে তাকাইলে, তো মার দিকে তাকাইলে বাইতুল্লাহর ও বাই সব পাওয়া যায়, আর একজন আল্লাহ ওয়ালাদের দিকে তাকালে বাইতুল্লাহর মালিক রে পাবা। আউলিয়ারা কার দুনিয়া এখতিয়ার, জাহেলারা কার দুনিয়া এখতিয়ার। মাইলে মোমিন সুয়ে মোমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। আল্লাহ ওয়ালাদের সংস্রবে যাইও। এ যুবক, তুমি তো পিকনিক করার জন্য কক্সবাজারে গেছিলা, তো বহু জায়গায় জায়গায় গেছিলা, ওই সমুদ্র সৈকতের মধ্যে তুমি গেছিলা, কিন্তু আল্লাহ ওয়ালাদের সোহবতে কয়দিন গেছিলা রে বাবা? মাঝে মাঝে যদি একটু সময়টা যদি মিলাইতে পারো,
মাঝে মাঝে একটু তুমি বাবা উজানের ময়দানে যাইও, মাঝে মাঝে একটু তুমি চরমুনের ময়দানে যাইও। কত আমার আল্লাহ পাকের প্রেমিকরা ওইখানে দৌড়ায়, ওইখানে গিয়ে আমার মাওলার সন্ধানে তালাশ করে আর বলে আল্লাহ তোমাকে কই পাবো। বহু রাস্তা সফর কইরা উজানিতে আসলাম রে আল্লাহ, উজানিতে আসছি খানার জন্য আসি নাই, তোমাকে তালাশ করার জন্য আসছি রে মালিক। একটু কি তোমার মোলাকাত একটু কি দিবান রে আল্লাহ। বহু জায়গা দৌড়াইলাম আল্লাহ, শেষ রাত্র দৌড়াইছি, শেষ রাত্রে দাঁড়া গেছিলাম, শেষ রাত্র তোমার তালাশ পাই না। ও দয়াময় রব্বুল আলামিন, আজ উজানির ময়দানে আসলাম, আসর মুনের ময়দানে হাজির হয়ে গেছিলাম আল্লাহ তোমাকে পাওয়ার জন্য। বুঝবেন না রে বাবা, কত আশেক বান্দাদেরকে দেখছি একটা পলিথিনের মধ্যে খানা, কেউ ভাই পলিথিনের মধ্যে সিরামুড়ি কেন, হোটেল, এত সুন্দর মনোরম পরিবেশ, এইখানে খানার আয়োজন, খানা খাবেন, পলিথিনের মধ্যে কি রাখলেন সিরামুড়ি। হযরত আমি এই উজানের ময়দানে খানার তালাশে আসি নাই, আমি উজানের ময়দানে আসছি আমার মাওলার তালাশে আসছি। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশূক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরিয়া বিদেশ বিদেশে, কুরআনের বাগানে করলাম বিছানা, উজানির ওই ময়দানে করলাম বিছানা, যেতে মার ময়দানে করলাম বিছানা। ও শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই, ডাক দেখো জগতের বাসীরা, তোমরা ভালো করিয়া শুনো, এই জগতের মধ্যে যত মানুষ বসবাস করে, দুনিয়ার সবাই তো হলো পাগল, দুনিয়ার সবাই হলো আল্লাহর পর পাগল, সবাই কিন্তু না, কেউ টাকার পাগল, কেউ গানের পাগল, কেউ নারীর পাগল, কেউ সৌন্দর্যের পাগল, কেউ বিশাল অট্টালিকার পাগল। কিন্তু এই জমিনে কিছু আমার মাওলা পাকের আশিকিন আছে যারা দুনিয়ার পাগল না, যারা শুধু একজনের পাগল, তিনি হলেন আমার আল্লাহ। একটা যুবক একটা যুবতীর জন্য পাগল, কিরে ভাই একটা মাইয়ার জন্য কি এত পাগল, এত দেওয়া নাকি হতে হয়? বলে না ওই মাইয়াকে না আনা পর্যন্ত খানা নাই, ঘুম নাই, হারাম হয়ে গেছে, মা খানা নিয়ে আগায়, সন্তান খানা খাও, বলে না খানা খাবো না। ওই মেয়েকে যদি আমার হাতে নাগালে যদি না পাই, ওই পর্যন্ত আমি খানা খাবো না। একটা যুবক যদি একটা যুবতীর জন্য যদি পাগল হয়ে যায়, তাহলে বাবা একটা আল্লাহওয়ালা কেন আমার আল্লাহর তালাশে খানার হাল কেন ছাড়তে পারে না?
এই অনুশোচনা কখন আসবে যুবক? যখন আপনার মধ্যে তাকওয়া আল্লাহ ঢুকে যাবে, যখন আপনার মধ্যে তাকওয়া আল্লাহর ভয় ঢুকবে। কার ভয়? কার ভয়? আল্লাহর ভয় না ঢুকানো পর্যন্ত এই অনুশোচনাটা আপনার মধ্যে আসবে না। আগে নিজেকে নিজের মধ্যে আল্লাহর ভয় ঢুকাতে হবে। আগে নিজের মধ্যে সুন্দর মধ্যে মেসেজ করে নিতে হবে, আমার আল্লাহর ভয় আগে ঢুকায় নিতে হবে। সময়টাকে কদর করতে হবে। আমি জোহরের মধ্যে 20 মিনিট সময় নিব, আসরে 20 মিনিট সময় নিব, মাগরিবও 20 মিনিট সময় নিব, এশাতে 20 মিনিট সময় নিব, ফজরও 20 মিনিট সময় নিব। 24 ঘন্টার মধ্যে আপনি কি 2 ঘন্টার মধ্যে 2 ঘন্টা কি আল্লাহর জন্য কি দিতে পারবেন না? দিতে পারবেন না? এই জন্য সময়কে কদর করিও, সময়কে মূল্যায়ন করিও রে যুবক। সময়কে যারা মূল্যায়ন করছেন, যারা হিরো বানাইতে চাইছেন, তারা দামি হয়ে গেছেন বাবা। আর সময়কে কদর করার কারণে জানের কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা জগৎ শ্রেষ্ঠ কুতুবুল আলম বানাইয়া দিছে। বানায় নাই? বাংলার এমন কোন অঞ্চল নাই যেখানে আল্লাহ নেয় নাই। কিন্তু যখন আমাদের চাঁদপুরের কথাই বলে, চাঁদপুরের কথা বলা মাত্রই হুজুর উজানি এলাকার পাশে কি আপনার ঘর? ভাই কোথায় যশোর, কোথায় টেকনাফ, কোথায় তেতুলিয়া? ওইখানে কে মাওলা পাকের ঘ্রাণ ছড়ায় দিল রে বাবা? একমাত্র সময়ের কদর করছেন তো কারি ইব্রাহিম, দাম বাড়ায় দিছেন কে? আমাদের ইমাম, ইমামুল মুসলিমিন। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা। আবু হানিফা বুদ ইমামে বাসফা আসরাজে উম্মতানে মুস্তাফা। ইমামুল মুসলিমিন, ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইমামুল আজম এমনিতে হয় নাই, সময়কে কদর করছেন, ঠিক নেই? সময়কে যারা কদর না করছে তারা দামি হয় নাই। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি কে সে ফকিহুল উম্মাহ, কে সে জানো রশিদ? যে বান্দা 22টা বছর একটা দিনের জন্য তাকবীর উলা ছুটে না। হায় হায়, ওনার সন্তান মারা গেছেন। রশিদ আহমদ গঙ্গুহির সন্তান মারা যাওয়ার পর উনি এত কাঁদা কাঁদে নাই। উনার 22 বছরের পর একটা মাত্র একদিন তাকবীর উলা ছুটে গেল। উনি যে পরিমাণ কান্না করেছেন, ঠিক সেই পরিমাণ সন্তানের জন্য এত কাঁদা কাঁদে না। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি বে बंदगी शर्मिंद है। आयाते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब रूह, वरना कोई चारा तू चाहा मैंने है, वरना कोई चारा तू चाहा मैंने है। दुनिया में हो दुनिया का तलब गार न हो, दुनिया में हो दुनिया का तलब
गार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। रशीद अहमद गंगोही जुदी दुनिया ने पागल হইতেন রে বাবা, যদি সময়কে মূল্যায়ন না করতেন তাহলে ফকিহুল উম্মাহ হইতেন না। ইমামে আজম আবু হানিফা বড় আজম আল্লাহওয়ালা জগৎ শ্রেষ্ঠ ইমামুল আজমের মতন কেউ হইতে পারত না। সময়কে মূল্যায়ন করছিস যুবক, এই জন্য আল্লাহ পাক দামি বানায় দিছেন। এই জন্য আমি আপনাকেও বলি সময়কে কদর করিও, সময়কে মূল্যায়ন করিও। যারা কদর করবা তারা দামি হয়ে যাবে রে বাবা। আজ থেকে সময়টাকে বান্দা হেলায় খেলায় কাটিও না। সময়কে যারা মূল্যায়ন করবা জগতের মানুষের অন্তরের মধ্যে তোমার ভালোবাসা আল্লাহ ঢুকায় দিবে।